বরিশালে একটা বিয়েবাড়িতে 4 জন আহত হয়েছে। এখন এই যে 4 জন আহত হলো, এর জন্য দায়ী কারা? বা হঠাৎ করে বিয়েবাড়িতে বিষাদে পরিণত হওয়া, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী আমরা, এবং সমাজেরও কিছু লোকজন দায়ী, এবং ছেলে মেয়ে উভয় পক্ষই দায়ী থাকে। বরিশালে যে ঘটনা ঘটছে আর কি, আপনারা অবাক হয়ে যাবেন। এটা বিয়ে করতে আসছে ছেলেপক্ষ, আসার পর ছেলেপক্ষ বা কে যেন বলছে যে মেয়ের চরিত্র খারাপ, বা গোপন কোনো সূত্রে খবর পাইছে, যার ফলে এই বিয়ে বাড়িতে মানে আনন্দের পরিবর্তে এটা কি হয়েছে, বিষাদে পরিণত হয়েছে, মারামারি হয়েছে। এখন আমার এখানে প্রশ্ন হলো যে বিয়ে কিন্তু ভেঙে দেওয়া উচিত নয়, যে কোনো জায়গা হোক না কেন। বিয়েটাকে কিভাবে আরও আটকানো যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখা। কারণ একটা ছেলে মেয়ে যখন বিয়ে হবে, একটা হালাল জিনিস আর কি যেটাকে বলা হয়, তাদের মধ্যে একটা রহমত হবে বা সওয়াব পাবে, সেটাকে আটকানো 1 নম্বর উচিত নয়। তো বিয়ে ভেঙে দেওয়ার পিছনে কিন্তু অনেক রকম কারণ থাকে। প্রথম কারণ হলো, গ্রামে আপনি যদি কোনো বিয়ে বাড়িতে যান বা ছেলে হোক মেয়ে হোক দেখতে যান, তখন গ্রামের কিছু লোক থাকে যাদের কাজই হলো ক্ষতি করা। ওই মেয়ে তো ভালো না, এই অমুকের সাথে ধরা পড়ছে, এই টাইপের কথাবার্তা বলে। আপনারা এগুলো কান দিবেন না। আজকালকার যুগে এই জামানায় ছেলে মেয়ে উভয়ই খারাপ, ধরে নেবেন যে উভয়ই খারাপ, বিয়ের পর খারাপে না করলেই হলো। কারণ যেহেতু আপনি মোবাইল দিবেন ছেলে মেয়েকে, আবার পার্কে ঘুরতে যেতে দিবেন, স্বাধীনতার নামে ভালোবাসা দিবস পালন করতে দিবেন, তাহলে কিন্তু এটা স্বাভাবিক। হ্যাঁ, আপনাকে ছেলে মেয়েকে যদি এভাবে মানুষ করতেন যে না, তাদেরকে যদি হাতে মোবাইল না দিতেন বা ভালো করে গাইড করতেন, তাহলে সেক্ষেত্রে আলাদা। এরকম পরিবার খুবই কম। এখন বাচ্চাদের ঘুম থেকে উঠে যদি মোবাইল না দেন, তাহলে খাবার খেতে চায় না। তো এর জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা নিজেদেরকে এখান থেকে কী করতে পারি না, দায় এড়াতে পারি না। এই জন্য উচিত হলো যে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত ছেলে মেয়েদেরকে হাতে মোবাইল দেওয়া থেকে বিরত রাখা, অথবা ছেলে মেয়েকে কী করা, গাইড করা, যে আমার ছেলে মেয়ে কোথায় কার সাথে মিশতেছে, কী করতেছে, লেখাপড়ার নামে কলেজে যে কিছু করতেছে কিনা, এইভাবে পরিচালনা করা। আচ্ছা, যাই হোক, এটা গেলে একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, গ্রামে কিছু মানুষ থাকে যে শত্রুতার জের ধরে বিয়েতে ভাজি দেয়। আসলেই তারা বোঝে না যে বিয়ের মতো একটা জিনিস, ওই ছেলেমেয়ের যে বিয়ে হচ্ছে তারা তো কোনো দোষ করেনি, তাদের পরিবার দোষ করছে। এই পরিবারের যেগুলো শত্রুতার জের ধরে ছেলেমেয়ের বিয়ে ভেঙে যায়। এই জন্যে যারাই সমাজে বা গ্রামে বসবাস করেন, তাদের উচিত হলো যে কোনো শত্রুতা জিয়ে না রাখা বা শত্রুতা না করা, সবার সাথে মিলেমিশে থাকা। কারণ শত্রুতার কারণেও অনেক সময় ছেলে মেয়ের ভাগ্যে এরকম কি আসে, খারাপে আসে। এটা একটা গেল। আর কিছু মানুষ আছে গ্রামে চগলখড়ি সমালোচনা করা, এদের কাজই হলো চগলখড়ি করবে, সমালোচনা করবে, এরটা ওকে লাগাবে। এরা হলো এক জাতি। এরা হলো সমালোচনা কিন্তু ঘৃণা করার চেয়েও ভয়ঙ্কর। অথবা বলা হয়েছে যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। মৃত ভাইয়ের যেমন মৃত মানুষের কেউ গোশত খেতে পারে না, তেমন সমালোচনা করাও ঠিক কঠিন। এর শাস্তি এতটা কঠিন। এই জন্য আপনারা কেউ সমালোচনা করবেন না, শুধুমাত্র সমালোচনার জেরে কারো বিয়ে ভাঙার চেষ্টা করবেন না। আবার কিছু থাকে যে বিয়ে বাড়িতে যাওয়ার পর আলগা পিরিত, যেমন খাবারে কোনো দোষ পেলে, এই মাংস স্বাদ হয়নি, রেজাল্টটা ভালো হয়নি, এই ইয়াটা ভালো লাগেনি, ফিরনিটা ভালো হয়নি, এরকম দোষ ধরা খুঁতখুঁতে স্বভাব। তো বলেছি, আপনারা মেহমান মানুষ, বিয়ে বাড়িতে আসছেন, খাবেন, যেটা খারাপ লাগে বাবুর্চি এনে আবার নতুন করে রান্না করবেন। এই খুঁতখুঁতেদের স্বভাব যারা, তোমরা যে কোনো জায়গায় দাওয়াত খেতে যাওয়ার আগে, বিয়ে বাড়ি খাওয়ার আগে, তোমরা বাবুর্চি নিয়ে যাবে। তোমার যে বাবুর্চি ভালো মনে হয় তাকে সেই জায়গায় নিয়ে যায়, যে আমার এই বাবুর্চির মাধ্যমে রান্না করে দেন, টাকা লাগবে না, আমিই দিব, এই বাবুর্চি রান্না করে দিলে আমি খেতে পারবো, বাস হয়ে গেল। তা তো তোমরা করবে না। না করে বিয়েবাড়িতে যদি বাপরে বাপ, কোথাও মাংস সিদ্ধ কম হয়েছে, কোথাও মাংস বেশি সিদ্ধ হয়েছে, মানে গলে যাচ্ছে। সিদ্ধ হলে কী হবে, এটা তো গলে যাচ্ছে। একটু মাংস হালকা শক্ত না থাকলে ভালো লাগে, মজা লাগে। আবার কোথাও দেখবেন যদি একটু শক্ত থাকে, এগুলো তো সিদ্ধ হয়নি, এগুলো তো খাওয়ার জন্য আমাদের দেয়নি। মানে কোন দিকে যাবেন রে ভাই আপনি? কোথাও কেউ বলছে ঝাল হয়েছে, এগুলো ঝাল খাওয়া যায়, যার ঝাল খাওয়া হবে না। আবার কেউ বলছে মাংসতে একটু ঝাল না হলে মানে ভালো লাগে, কষা কষা মাংস একটু ঝাল ঝাল হবে। হ্যাঁ, এই দলে ঝাল ঝাল হবে এমন মাংস আমিও পছন্দ করি। কিন্তু তার মানে এটা নয়
যে কোথাও যদি ঝাল কম হয় বলবে এই ঝাল কম হয়নি, তার মানে কি আবার নতুন করে সে রান্না করে দিবে? এমনটা কখনোই করবেন না। বিয়েবাড়িতে প্রতিটা বাবুর্চি চাই সুন্দর করে রান্না করতে। এখন হঠাৎ ভাগ্যর কারণে মানে খারাপ হতেই পারে, তার মানে এটা দোষ দেওয়ার কিচ্ছু দেখি না। যেমনই হোক তেমনই খেয়ে আসবো। উদ্দেশ্য ছেলে মেয়েকে একত্রিত করা। আমরা বিয়েবাড়িতে কেন যাই? ছেলে মেয়েকে একত্রিত করার জন্য। এটাই আমাদের মূল টার্গেট, যে বিয়েটা সম্পন্ন হওয়া। তো বিয়ে সম্পন্ন হোক। এখন এদিক ওদিক একটু হলে হতেও পারে, সেক্ষেত্রে গণ্ডগোল করার কোনো ওয়ে বা কারণ দেখি না। আরেকটা কারণ দেখবেন যে অনেকে বিয়ে বাড়িতে যায়, যাওয়ার পরে দেখবেন এই গেট সান্দাকে কেন্দ্র করে অনেক বিয়ে ভেঙে যায়। আমার মনে হয় বর্তমান গেট সান্দা কি বিয়েতে ফরজ? না, ওয়াজিব, সুন্নত, নফল কারোর মধ্যে পড়ে না। এই জন্য গেট সান্দা আমার প্রয়োজন মনে করি না। বিয়ে বাড়িতে গেট ধরা যেতে বলি বা গেট সান্দা বলি, এটা মনে হয় বিয়ের আগেই ছেলে বা মেয়ে পক্ষ উভয় পক্ষে এটা কি করা, সমাধান করা, যে আমি গেট সান্দাতে এত টাকা দিয়ে দিব। এটা চুক্তি করলে কি হয়, পরবর্তীতে যদি গেট সান্দে বিয়ে বাড়িতে যদি চুক্তি আগে থেকে করা হয় যে গেট সান্দাতে 5,000 1,000 টাকা দিবে, এটা চুক্তি করা আছে কত 1,000 টাকা, তখন কিন্তু তার বেশি আর চাইতে পারে না, গণ্ডগোলও হয় না, মানে আর ঝগড়া বিবাদ লাগে না। এই জন্য বিয়েবাড়ি বর্তমান জামানায় তো অনেক খারাপ, মানুষ প্রচুর দোষ ধরবে আপনার আশেপাশে, বুঝতে পারছেন? আপনাকে বিপদে পড়লে হেল্প করবে না, কিন্তু দোষ ধরার জন্য আপনার আছে। এই জন্যে বিয়েবাড়িতে যে গেটগুলো সান্দা হয় এগুলো না করাই ভালো। আর যদি কোথাও সান্দার রেওয়াজ থেকে থাকে বা আপনি করবেন এমন যদি থেকেই থাকে, তাহলে সেক্ষেত্রে মানে স্পেসিফিকভাবে উল্লেখ করা, নির্দিষ্টভাবে উল্লেখ করা যে এত টাকা বিয়ে বাড়িতে আপনারা দিয়ে দেবেন, এটা আগে থেকে মেটানো। এটা যদি মেটানো থেকে থাকে তাহলে এক্ষেত্রে আর সেই যে বিয়ে বাড়িতে দেখবেন গেট সান্দানোটা কেন্দ্র করে মারামারি হয়, এগুলো মেটানো না থাকলে মারামারি হয়। কিন্তু যেখানে উল্লেখ থাকে যে আমরা 1,000 টাকা দেবো বা 2,000 টাকা দেবো, 5,000 টাকা দেবো, সেখানে কিন্তু এই ঝগড়াটা আর হয় না। এটা চুক্তি আছে, 2,000 টাকা দিবে, কথা হয়ে গেছে, গেট সান্দা লাগবে না, অথবা এমনি শরবত মিষ্টি খাওয়াও, এমনি টাকা দিয়ে দিবে। এইগুলো এলা বুদ্ধিমানের কাজ। বিয়েবাড়িতে বর্তমান ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু গণ্ডগোল হয়, বড় বড় জিনিস নিয়ে কিন্তু গণ্ডগোল হয় না। এই জন্য বিয়েবাড়িতে যখনই যাবেন তখন কি করবেন আপনারা, গেট সান্দাকে মানে গেট ধরা যেটা বলি, বরের থেকে টাকা নেওয়া, এটা আপনি মীমাংসা করে নেবেন আগে, বিয়ের আগেই। যখন আপনারা বিয়ে মানে আমরা তৈরি করতে যাই, তৈরি বলতে কি দুইটা পরিবারের মাঝে যখন চুক্তিবদ্ধ করতে যাই, বিয়ে যখন আমরা চুক্তি করতে যাই, ভাই গেট সান্দাতে কিন্তু এত টাকা দিবেন, হ্যাঁ এত টাকা, এতে করে কি হবে, গেট সান্দাতে যাই যাক এত টাকা চুক্তি, তখন আর দেখবেন সেখানে কোনো রকম গণ্ডগোল হবে না, কারণ জানাই আছে যে বিয়ে এটা মীমাংসা করছে, চুক্তি করছে। এই জন্য আপনারা ছোটোখাটো বিষয় এড়িয়ে যাবেন না। ছোটোখাটো বিষয়ের কারণে কি হয়, এই গণ্ডগোলগুলো হয়। আর খাবারের বিষয় আপনারা যার উভয় পক্ষকে বলে দেবেন যে খাবার যাই দিক আপনারা আলহামদুলিল্লাহ বলে খেয়ে চলে আসবেন। খাবার যদি খারাপ হয় আমাকে জানাবেন, ওখানে বলার দরকার নেই, মানে মেয়ে পক্ষকেও বলার দরকার নেই, ছেলে পক্ষকেও বলার দরকার নেই। আবার বিয়ে বাড়িতে আপনারা যাওয়ার পর সবটা খাবার বেশি করে নেবেন, অল্প করে নেবেন, যে কোন খাবার আপনার পছন্দ বা কোনটা আপনার ভালো হয়নি, মুখে দিলে আপনি বুঝে যাবেন। তো যেই খাবার বেশি পছন্দ সেটাই আপনি নেবেন। আজকাল বিয়ে বাড়িতে কিন্তু অনেক রকম আয়োজন করা হয়। আমার মনে হয় এতগুলো খাবার আয়োজন না করে মানে কিছু মেজর ইয়াগুলো থাকে, যেরকম গরুর মাংস বা এরকম টাইপের থাকে, এগুলোই মানে করা। এই ডিম টিম মাছ ভাজি এরকম সেই মুরগির 10 রকমের পদ এগুলো না করা। আপনি গরু করলেন, ছাগল করলেন, মুরগির এক পদ, বাস এনাফ। এই ডিম টিম করা এগুলো মানুষ খায় না, খাবার ওয়েস্ট হয়। এটা আমার ব্যক্তিগত মতামত। তারপরও আপনাদের যা ইচ্ছা তাই করবেন, আমি কিন্তু আপনাদের এই ইচ্ছা থেকে মই দিচ্ছি না, আপনারা যা ইচ্ছা তাই করুন। অবশ্যই বিয়েবাড়িতে বাবুর্চি যারা ভালো রান্না করে বা এলাকার আশেপাশে যারা থাকে তাদের মাধ্যমে আপনি রান্নাবান্না করে নেবেন। এত টাকা খরচ করছেন, বাবুর্চি রান্না করেনি, এক্ষেত্রে দেখা গেল যে কিছু মানুষ পণ্ডিতি করে রান্না করলে এই রান্নাগুলো কি হয় না, ভালো হয় না। বা আপনার এলাকায় দেখবেন যে অনেক মানুষ আছে রান্নায় পারদর্শী, যাদের রান্না ভালো হয়, তাদের মাধ্যমে রান্নাগুলো করে নেবেন। এক্ষেত্রে কী হবে, কেউ আর প্রশ্ন করার রাখে না, মানে আপনার ভুল ধরার যে এটা হয়নি সেটা হয়নি এগুলো বলার আর তারা কি পারে না। আবার কিছু বিয়েবাড়িতে আছে আপনারা বিয়েবাড়ি যে আয়োজন করে তার থেকে লোক সংখ্যা বেশি হয়ে যায়, হয়তো মেয়ে পক্ষ বেশি হয়ে গেছে অথবা ছেলে পক্ষ লোকজন যা বলা ছিল তার চেয়ে বেশি গিয়েছে, এমন কিন্তু হতেই পারে। বিয়ার মানে আগ মুহূর্তে মনে হয় এটা আসলে আমি দোষ দিব আমাদের সমাজের লোকজনদেরকে। বিয়ের সময় যখন চুক্তিবদ্ধ হয় তখন কিন্তু ওই লিস্ট করে দেখে না যে আমি কতজনকে দাওয়াত দেব বা কতজন যাওয়া উচিত, এগুলো কিন্তু ভেঙে নেওয়া উচিত ছেলে পক্ষ মেয়ে পক্ষকে। আপনারা এখন বিয়ের যখন আপনারা বরযাত্রী যখন যাবেন তখন আপনার মনে হচ্ছে যে একে ছাড়া কেমন করে যাই, আগে কেন মনে হয়নি যে একে ছাড়া কেমন করে যাই? বিয়ের ঠিক কিছু কিছু সমাজের লোক আছে, আপনি বিয়ের ঠিক আগ মুহূর্তে এই ওকে নে বা উমুককে ছাড়া কেমন করে যাব, বা কানে কানে আসে আরেকজন বলে এই
ওকে ছাড়া কেমন করে যাব, ও আছে। তার মানে এটাও একটা সমস্যা। বিয়ের আগে আপনারা কাকে দাওয়াত দেবেন না দেবেন একটা লিস্ট করবেন, করে আগে, এটা বর্তমান জামানায় যেহেতু দাওয়াত দেয়ই, উভয়কে দাওয়াত দেয়, এটা একটা ট্রেন্ডে পরিণত হয়ে গেছে। এই জন্য কী করা, যে ভাই আমার কিন্তু এতজন লোক যাবে, যদি আপনার 25 জন কমও যায় তাও 25 জন বাড়িয়ে বলা। হতে পারে আগ মুহূর্তে গিয়ে উমুককে ছাড়তে পারছেন না, তুমুককে ছাড়তে পারছেন না, মানে আলগা পিরিত যেগুলো বলে, আলগা পিরিত চলে আসছে, এগুলো একটা ঝামেলা। কিন্তু এই জন্যে আপনারা যখন বিয়ে চুক্তিবদ্ধ হওয়ার পর আপনার কত লোক যাবে একটা লিস্ট করেন। লিস্ট করলে কোনো আহামরি কিছু না, আজকাল সবাই খাওয়াতে পারে। হয়তো আপনাকে আলু ঘাটি দেখা হবে, কিন্তু সবাই পারবে। তো এরকম একটা লিস্ট করেন যে আমার ফ্যামিলিতে কতজন লোক আছে, আমি কতজনকে দাওয়াত দেবো, আমার আত্মীয় স্বজন কতগুলো আছে। আর এই লিস্ট করার পরও আপনি 15-20 জন বেশি ধরবেন। কারণ এখন আমার নলেজে আসেনি, পরবর্তীতে আমার বন্ধু বান্ধব আসতে পারে, আমার বান্ধবী হতে পারে, একটা উদাহরণ দিচ্ছি, বা অমুক লোক হতে পারে, বা গ্রামের অমুক মাতাব্বর, বা হতে পারে আমার অমুক গ্রামে বন্ধু আছে, তাদেরকে দাওয়াত দেওয়া, এমন হলে হতে পারে। কিন্তু এই জন্য আপনারা লিস্ট করার পরেও 20-25 জন বেশি ধরবেন। এবং কনে পক্ষ হোক বা ছেলে পক্ষ হোক, কনেরাও বেশি বলবে যে এতজন তো হয়েছে, হয়তো 20-25 জন বাড়িয়ে বলবেন। হয়তো দেখা গেল আপনার 250 লোক হয়েছে বা 300 হয়েছে, আপনি 350 বলবেন, যে 350 গেলে যেতে পারে। এতে করে কী হবে, তাহলে আপনার আর মনের মধ্যে ভয় থাকলো না। যদি 350 লোকও হয়ে গেল, আবার কথাও আপনার ঠিক থাকলো, আবার যে বিয়ে বাড়িতে যাবেন এখানে খাবারও আর শর্ট পড়ার সম্ভাবনা থাকে না। আপনি এখন বললেন 200 জন, গেছেন 250 জন, তাহলে 25 জনের খাবার, 50 জনের খাবার কি আকাশ থেকে ফেটে পড়বে? এমনও এখনও আছে যে অনেকে, আপনারা ভালো করে খেয়াল করবেন, বাবুর্চি এনে হিসাব নেই যে এতজন লোক আসবে, ওই লোকের কিন্তু তারা আয়োজন করে। এখন দেখা গেল যে 350 জনের কথা বলছে, 350 জনের কিন্তু সে আয়োজন করছে, যে জানে তার বেশি আসবে না। এখন দেখা গেল আপনি গেলেন 400 জন, তাহলে সেখানেও 50 জন বেশি। অথবা মেয়ে পক্ষ যাকে দাওয়াত দিয়েছে তার চেয়ে আবার পরবর্তীতে কিছু দাওয়াত লোকজন বেশি হয়েছে। অথবা বাচ্চা কাচ্চা, এখন কিন্তু বাচ্চা কাচ্চা ছাড়া কেউ যেতে চায় না। আপনি যতই বলেন যে আপনি এখন বড় মানুষের দাওয়াত দিয়েছেন, বাচ্চাদের দেননি, এটাও কিন্তু একটা অন্যায়। কারণ বাচ্চা ছাড়া কেউ বিয়েতে আসতে চায় না। এখন দেখা গেল কিছু বাচ্চা অতিরিক্ত হয়ে গেল, তখন আপনি কি করবেন? বাচ্চারাও কিন্তু প্লেট নেই। তার মানে এই হিসাবে গরমিল করার কারণে আমাদের এই সমাজে অনেক এই বিয়ে ভাঙার মতো অবস্থান তৈরি হয়। আপনি 25 জন বেশি বলেন, 20 জন বেশি বলেন, যা যাবে তার চেয়ে বেশি বলেন যে ভাই আমাদের 350 যাবে অথবা 400 লোক যাবে, এরকম হয়েছে, আপনারা কি বলেন? যদি তারা মেনে নেয় তাহলে তো হয়েই গেল। যেহেতু আজকালকার মানুষ যেই বিয়ের কথা শুনলেই, গরিব হলেও সে কিন্তু খাওয়াতে পছন্দ করে, দেখবেন সেও বলবে হ্যাঁ আপনারা আসেন। কিন্তু আপনার 300 বলে 400 লোক যাবেন, 400 বলে 500 লোক যাবেন, ওই 100 লোকের কিন্তু খাবার টানাটানি হবে, আর যেটা আপনার সম্মানহানি হওয়ার, মানে সম্মানহানি হতে পারে। এই জন্যে এই ছোটোখাটো জিনিসগুলো খেয়াল রাখা। আবার আরেকটা জিনিস, বিয়ের জিনিস কেনার সময় দেখছি কিনা নিয়ে আসছে, মেয়ে পছন্দ করতেছে না, এই শাড়ি ভালো হয়নি, এই শাড়ি এই হয়নি, এই হয়নি। এই জন্য মেয়ে পক্ষকে আগে থেকে কি করা, যে আপনারা কি নেবেন না নেবেন আমাদের সাথে আসুন, আমরা দোকানে দেখে কিনে নেওয়া। এতে করে কি হবে, মেয়ে পক্ষের কেউ আপনাকে আর দোষ দিতে পারবে না। অথবা ছেলে পক্ষকে নিয়ে গিয়ে বাজার করা, বিয়ের বাজার, যে আপনি আসেন, আপনাকে শেরওয়ানি দিব বা জুতা দিব, এগুলো আপনি ইচ্ছা মতো দেখে কিনে নেন। এক্ষেত্রে কি হবে, যে ছেলে পক্ষে পরে আর দোষ দিতে পারবে না, যে আমাকে, অনেক বিয়ে আছে যেগুলো ছেলে পক্ষকে না জানিয়ে তাদের মতো করে কেনাকাটা করে, যেটাও একটা ঝামেলা। আবার অনেক আছে মেয়ে পক্ষকে না জানিয়ে কেউ মুরব্বি বাজারে গেল, কিনে নিয়ে আসলো তার মতো করে, এটাও কিন্তু বিয়ে ভাঙার কারণ হতে পারে। এই জন্যে উভয়, এখন যেহেতু বিয়ে ছেলে মেয়ের, এই জন্য ছেলেকে সাথে নিয়ে যায় বাজার করা, আর মেয়ের বিয়ে, মেয়ের যে কেনাকাটা জিনিস থাকে, শাড়ি টাড়ি, এগুলো মেয়েকে সাথে নিয়ে যায়, হিল টিল, তার পায়ের মাপ, এগুলো মেয়েকে সাথে নিয়ে, সাথে যদি নাও নিয়ে যান, অন্তত মোবাইলের মাধ্যমে কি করা, কন্ট্যাক্ট করে যে তোমার কি পছন্দ, বা এটা কিনতেছি, এতে কি তোমার মন খারাপ কিনা, এগুলো জিজ্ঞাসা করা। বর্তমান জামানা কিন্তু ডিজিটাল জামানা, আধুনিক যুগ, এরকম ব্যাপার স্যাপার থেকে থাকে। এগুলো যদি আগাপাগা করা, মানে আগে যেই বিয়েগুলো কি করা, চুক্তিবদ্ধ বিয়ে। আর অনেকটা আছে হুট করে বিয়ে হয়ে যায়, হুট করে বিয়েতে কোনো ডিসিপ্লিন থাকে না। এগুলো হচ্ছে যখন যেটা হাতের কাছে পাবে সেই দিয়ে বিয়ে সারা। আর হুট করে যে বিয়ে, এই বিয়েতে আপনি কখনোই বাধা দেবেন না, কখনো কোনো ভুল ধরবেন না। কারণ মনে রাখবেন, যেটা হঠাৎ করে বিয়ে হয়ে যাচ্ছে, তার মানে এটাতে যদি কোনো কিছু কমতিও থাকে, আপনি আপনার পক্ষ থেকে হেল্প করে সেই কমতিটা পরিপূর্ণ করে দেবেন। বুঝতে পারছেন? উনি কাছে ভালো মতো রান্না পারেন, আপনি এখন ওই জায়গায় গিয়েছেন, যাওয়ার পর দেখছেন না বাবুর্চি রান্না আপনার পছন্দ হচ্ছে না, কিন্তু আপনি ওর চেয়ে ভালো কিছু জানেন, সাথে আপনি লাগে যাবেন যে ভাই আমি সাথে কাজ করতেছি, আপনি দেখেন মনে হয় এইভাবে দিতে হবে। অনেক বিয়ে বাড়িতে দেখছি যে অনেক প্রচুর বাজার করছে, শুধুমাত্র সঠিক বাবুর্চি মানে নেয়নি বলে সেই খাবারগুলো
অনেক বেঁচে গেছে, নষ্ট হয়ে গেছে। এমনও বিয়ে বাড়িতে গেছে যে যাওয়ার পর দেখছি যে সে প্রচুর পরিমাণ বাজার করছে, কিন্তু এগুলো বাঁচতেছে, করতেছে, সে ঠিকমতো দিতে পারছে না, অর্থাৎ সে সঠিক বাবুর্চি নয়। যদি আপনার নজরে এরকম হয়ে যায় যে আপনি বিয়ে বাড়িতে গিয়ে দেখেন যে রান্নাবান্নার সমস্যা, বাজার কিন্তু ঠিক করেছে, কিন্তু বাবুর্চির সঠিক না হওয়ার কারণে এই জিনিসগুলো উলটপালট হচ্ছে, তখন আপনি নিজে লাগিয়ে যান যে ভাই আমিও আপনাদের সাথে হেল্প করছি, এগুলো এভাবে হবে। এতে করে কী হবে, একটা মানহানি থেকে, অসম্মান হওয়া থেকে বেঁচে গেল, সম্মান ফিরে আসলো। তো আপনারা যে কোনো জায়গায় যাবেন না কেন, যাওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে ওই জায়গায় কী সমস্যাটা আপনারা সমাধান করবেন, সমস্যা তৈরি করবেন না। সমস্যার সমাধান করবেন, কিন্তু সমস্যা তৈরি করবেন না। এই সমস্যা তৈরি করলে বিয়ে ভেঙে যেতে পারে। আর সমস্যা যদি আপনারা সমাধান করেন, তাহলে সেই বিয়েতে মানহানি হওয়া থেকে, অসম্মান হওয়া থেকে আপনারা বেঁচে গেলেন। এই জন্য বিয়েবাড়িতে খাবারের নেওয়া, তারপরে আবার অনেকে করে কি বরের হাত ধোয়ানো, বরের মালা গলায় দেওয়া, এগুলো কিন্তু সমস্যা তৈরি হয়। এগুলো আপনারা ভেঙে নেবেন। কেউ হাত ধোয়াতে হলে আমি এত টাকা দিব, মালা ধোয়াতে এত টাকা দিব, মানে টোটাল একটা অ্যামাউন্ট, যে আমি সর্বোপরি যতগুলো আছে সব ক্ষেত্রে আমি 5,000 টাকা, একটা এক্সাম্পল দিচ্ছি, যে গেট ধরা, হাত ধোয়ানো, মালা বদল, এগুলো যেগুলো হয়, মালা পরানো, অনেক জায়গায় অনেক রেওয়াজ থেকে থাকে যে এগুলো সব মিলে আমি এত টাকা দিব আগেই, যে আমি এত টাকা আপনাদের হাতে দিয়ে দিলাম, আপনারা কাক কী দিবেন সেটা আপনারা ঠিক করে নেন। এক্ষেত্রে কী হবে, আর গণ্ডগোল তৈরি হবে না। নতুবা বিয়েবাড়িতে দেখেন কত রকম সমস্যা তৈরি হয়। বিয়ে ভেঙে যাওয়া মানে বোঝেন, এই যে একটা মেয়ে বাড়ির এত আয়োজন করার পর তখন তার কলিজার টুকরা কন্যাকে হাতে বিয়ে দিতে পারলো না, বিয়ে ভেঙে গেল, এটা কিন্তু একটা বদনাম হয়ে গেল, তার কিন্তু মান ইজ্জত নষ্ট হয়ে গেল, তার কিন্তু অনেক টাকা ক্ষতি হয়ে গেল। এবং অনেক মানুষ বিয়েবাড়িতে, মানুষ আনন্দের ক্ষেত্রে মানুষ কষ্ট নিয়ে ফিরে গেল। আমরা কেন দাওয়াত দিই বিয়েবাড়িতে? আনন্দের জন্য। আর সেই আনন্দের জায়গায় কী হয়ে গেল, আমরা কষ্ট নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে ফিরে যাচ্ছি। এটা কিন্তু আমাদের জন্য অনেক কষ্টদায়ক। এই জন্য বিয়ের ক্ষেত্রে কিছু কিছু ছোটোখাটো জিনিস এগুলো নজরে রাখা। যাই হোক, আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আর কম বেশি আপনারা কেউ সমালোচনা করে কারো বিয়ে ভাঙবেন না, কটূক্তি করে কারো বিয়ে ভাঙবেন না, এগুলো করা উচিত নয় আমি মনে করি। আমার কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন।